ঈদযাত্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়, আমাদের টোলাদায়ে ইতিমধ্যে রেকর্ড সৃষ্টি হয়েছে। পদ্মা সেতুতে 5 কোটি এবং বঙ্গবন্ধু সেতুতে প্রায় 4 কোটি টাকা টোল ইতিমধ্যে আদায় হয়েছে। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করেছে। আরও কয়েকটি প্রকল্প বাস্তবায়নের পথে, যোগাযোগ ব্যবস্থা এতে আরও সহজ হবে। আমাদের নিরাপদ সড়কের একটা প্রজেক্ট ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং এটা হলে আমাদের সড়কে শৃঙ্খলা অনেকাংশে ফিরে আসবে। এখানে আপনারা জানেন যে একটা ইস্যু নিয়ে অহেতুক বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। মির্জা ফখরুল দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখেছেন। তিনি কূটনৈতিক প্রজ্ঞা কৌশলের বাইরে গিয়ে এমন কথা বলেছেন যা শুনে মনে হয় পরিস্থিতি নিয়ে তাদের ন্যূনতম কোনো ধারণা নেই। আমি মির্জা ফখরুলের বক্তব্যের আগেই আমাদের বক্তব্য, সরকার এখানে নির্বিকার নয়। আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হিসেবে তিনি যা বলতে চেয়েছেন তার জবাব আমি দিয়েছি। তিনি পরে বলেছেন, আমি আগে বলেছি আক্রান্ত বলে আমরা পাল্টা আক্রমণ। আর এখানে প্ররোচনা দেওয়ার তো কোনো দরকার নেই। আপনারা জানেন ইতিমধ্যে যে জাহাজ সমুদ্রে ভাসমান ছিল সেন্ট মার্টিনের কাছে, সেটা অলরেডি উদ্র করা হচ্ছে এবং আমাদের খাদ্যবাহী যে যান সেটা নিয়মিত হয়ে গেছে, যাওয়া আসা করছে। আমরা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া করতে চাই। মির্জা ফখরুল সাহেবকে আমি বলতে চাই যে এখানে প্রভোকেশন দিয়ে মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ বাঁধাবো, সারা পৃথিবী অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা যতদূর সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো। এবং রোহিঙ্গাদের বাংলাদেশে যখন স্রোতধারার মতো রোহিঙ্গারা আসছিল, তখনও ওই দিক থেকে কিছু প্রভোকেশন ছিল, কিন্তু আমরা ওই প্রভোকেশনে ফাঁদে আমরা পড়িনি।
এবং আজকেও আমাদের গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর কোনো ইচ্ছে নেই। আমরা তাদের সাথে আমাদের আলাপ আলোচনার দরজা এখনো খোলা। আলাপ আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধানের ব্যাপারে শেখ হাসিনা সরকার আগ্রহী। আমাদের নেত্রী শেখ হাসিনা ভিশনারি কূটনীতিক। তিনি জানেন কি মেকানিজম বা পলিসি দিয়ে সমস্যার সমাধান করতে হবে। খোঁজখবর আমরা রাখছি, প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে, এইসব বলে আসলে গুজব ছড়ানো হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে বিএনপি জামাত এসব গুজব ছড়াচ্ছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন রোহিঙ্গাদের প্রথম বাংলাদেশি পাসপোর্ট দিয়েছিল বিএনপি সরকার। রোহিঙ্গাদের জঙ্গি কাজে তারাই ব্যবহার করেছে। আমাদের নেত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন মানবিক কারণে। তারা আমাদের উপর একটা অতিরিক্ত বোঝা চেপে বসেছে, যেটা আজকের সংকটে আমাদের জন্য সত্যি বোঝার ব্যাপার হয়ে গেছে। তাদের ফিরে যেতেই হবে। সেই কূটনৈতিক প্রয়াস অব্যাহত রয়েছে। আমরা কোনো নতজানু আচরণ কোনো অবস্থাতে করিনি, ভবিষ্যতে করব। কয়েকদিন আগেও মিয়ানমার সীমান্তে উত্তেজনা হলে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী যারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। তখনও বিএনপি বেহুদা কিছু মন্তব্য করেছে। বিএনপি পারে শুধু না জেনে না বুঝে অহেতুক হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে। এখনো সে একই কাজ তারা করছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সেনাবাহিনী সহ আমাদের দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থানে আছে। বিএনপিতে কত ব্যর্থ দল তার বড় প্রমাণ বিভিন্ন কমিটি তারা ভেঙে দিচ্ছে। এতে শুধু ব্যর্থতার প্রমাণ নয়, এতে এটাই বোঝা যায় যে একটি দল অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা কখনো করেনি, এখনো করছে না। রিমোট কন্ট্রোলে মাঠে যারা ছিল তাদের ব্যর্থতার পরিমাপ করা হচ্ছে, পদায়ন করা হচ্ছে। আমাদের পার্টিতে এটা সম্ভব নয়। আমাদের পার্টিতে 43 বছরের সভাপতি শেখ হাসিনা, তিনি ইমার্জেন্সি হলে কোন ব্যাপারে শূন্য পদ পূর্ণ করতে পারে, এ দায়িত্ব তার কাছে আছে।
কিন্তু কাউকে পদায়ন করার দৃষ্টান্ত আমাদের পার্টিতে নেই। কাউন্সিল ছাড়া দলীয় কাঠামোতে পরিবর্তনের কোনো সুযোগ, এবং এই অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা আওয়ামী লীগ করে আসছে। এবং আমাদের নেত্রী কখনো গঠনতন্ত্রের যে নিয়ম কানুন এগুলো লঙ্ঘন করেন। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকেন লন্ডনে। এখন লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে তিনি নেতৃত্ব দিচ্ছেন। এখানে যদি ব্যর্থতা বলতে হয় তাহলে বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি এখানে ব্যর্থ। তার সৎসাহস নেই রাজপথে এসে আন্দোলন করা। রাজপথে এসে আন্দোলন করলে তখন বোঝা যেত কারা ব্যর্থ কারা সফল। আর এভাবে কাউকে বাদ দিয়ে কাউকে পদায়ন করে একটা অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ব্যাপারটিতে বিএনপি কতটা উদাসীন এবং কতটা তারা এ ব্যাপারে তাদের অনীহা সেটা আজকে প্রমাণ হয়ে গেছে। বলুন। সেন্ট মার্টিনের বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নেতিবাচক এবং গুজব আকারে কিছু তথ্য আসছে বিভিন্ন জায়গায়। এই বিষয়গুলো নিয়ে সরকার কি ভাবছে? সব কথার জবাব আমি দিয়েছি। আপনি যদি না শুনেন এখানে বসেও তো আমি কি, আমি তো ব্যাখ্যা দিয়ে কথা বলেছি। সরকার কি মিয়ানমারের সঙ্গে কোনো আলোচনা করেছে? আর আপনি বলেছেন যে আক্রান্ত হলে জবাব দেবো, কিন্তু তারা কিন্তু আমাদের ভূখণ্ডেতে এসে মানে আমাদের টেরিটরিতে এসে তারা গুলি করছে। এবং না, আপনি কি সব খবর রাখেন? যে আমি গতকাল এই গুলিটা করেছে আরাকানরা। আরাকান, ওখানে 54টা এথনিক কমিউনিটি আছে। এই গুলিটা করছে যেটা সেন্ট মার্টিন থেকে, এটা আরাকান বাহিনী থেকে, এটা মিয়ানমারের সরকার না। আমরা খুব উদ্বিগ্ন মানে আমরা সতর্ক মনোযোগে আছি এবং আমাদের দায়িত্বপ্রাপ্তরা 24 ঘন্টায় তারা সতর্ক রয়েছে এবং নজরদারিও তাদের আছে। তারা যে এখান থেকে 15টি গ্রাম থেকে তাদের বাসিন্দাদেরকে সরে যেতে বলেছে গতকালকে দুপুরের পরে। তো সেখানে যে তারা একটা দুর্গন্ধি অবস্থায় রয়েছে, আমরা দেখেছি সেটা তাদের হেলিকপ্টারে তারা আমাদের বর্ডার ক্রস করেছিল। এটা তাদের আমি প্রশ্নটা এখানে কি শুধু মিয়ানমার নাকি এখানে বাইরের কোনো শক্তিও তাদেরকে ইন্ধন যোগাচ্ছে? কারণ আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে একটি খ্রিস্টান স্টেট করার জন্য এখানে ষড়যন্ত্র চলছে পশ্চিমাদের। সেটা প্রধানমন্ত্রী যেটা বলেছেন এটা এই ধরনের ভাবনা অমূলক নয়। আরো কিছু থাকতে পারে কিনা সেটা আমরা খতিয়ে দেখব এবং খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, এই সংঘাতকে নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করতে পারি যে তোমাদের সংঘাতের কারণে আমাদেরকে প্রভোকেশন দেওয়া হবে কেন। সে আলোচনাটা তাদের সাথে আমাদের হতেই পারে, আর আলোচনার দরজাও খোলা আছে। মিয়ানমারের সাথে আমাদের ইসরায়েলের মতো যে সম্পর্ক সেটা নয়, তাদের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক যোগাযোগ আছে। আপনার কথা মানে
কমিটি বিলুপ্ত করেছে এবং নতুন যে কমিটি হয়েছে এই কমিটি কতটা আন্দোলন করতে পারে এবং সফল হবে বলে আপনি মনে করেন? সেটা বিএনপি ভালো বলতে পারবে। আমি বুঝি যেটা এটা সাদা মাটা কথায় আমি বলি যে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে 69-এ, গণ আন্দোলন হয়েছে 90-তে। এছাড়া গণ আন্দোলন গণ অভ্যুত্থান এদেশে কোনো উদাহরণ নেই। আর নেতা কর্মীদের নিয়ে আপনি বিক্ষোভ মিছিল করুন, এটা তো গণ আন্দোলন। গণ আন্দোলনে গণ থাকতে হবে, জনগণ থাকতে হবে। জনগণের সম্পৃক্ততা ছাড়া আন্দোলন হবে না। আপনি বলতেন যে বিএনপির বর্তমান নেতৃত্ব ব্যর্থ, তারা আন্দোলন করতে পারে না, তারা সরকারের সাথে বার্গেনিংও করতে পারে না। সেটাই প্রশ্ন ছিল যে তাদের সেই আপনি বারবার আপনারা আওয়ামী লীগ নেতারা যেটা বারবার বলতেন যে তারা ব্যর্থ, তারাও সেই ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে নেতাদেরকে অব্যাহতি দিয়েছে, নতুন কমিটি করেছে। এই নতুন যারা আসছে তারা নেতৃত্বে তারা যে ব্যর্থ সেটা তারা স্বীকার করেছে অবশেষে, সেটা হচ্ছে বড়। এটা স্বীকৃতি তারা দিল। তারা ব্যর্থ বলেই এখন কাউকে সরিয়ে দিচ্ছে। ব্যর্থতার দায়টা, মূল দায়টা যা, তিনি রিমোট কন্ট্রোলে কাউকে সরিয়ে দিচ্ছেন, কাউকে পদায়ন করছেন। কাজেই ব্যর্থতার সমূহ দায়িত্ব তারা স্বীকৃতি দিয়েছেন, এটাই তার প্রমাণ। মিয়ানমার ইস্যুতে আরেকটা প্রশ্ন করতেছে, আপনি যদিও শুরুতে বলেছেন যে সরকার সতর্ক আছে, সরকার বিভিন্ন বলছেন, কিন্তু এই ধরনের ঘটনা ঘটলে যে তাদের দুটি যুদ্ধজাহাজ বাংলাদেশের সীমান্ত এই এলাকায় তারা নিয়ে আসছে, বাংলাদেশও তো যুদ্ধজাহাজ আছে, বাংলাদেশও তো সেখানে পাঠাতে পারতো কিংবা রাষ্ট্রদূতকে ডেকে তলব করতে পারতো। সেই ধরনের কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখছি না, শুধুমাত্র আপনারা কথা বলছেন, বিবৃতি দিচ্ছেন সেই ধরনেরই, কিন্তু কোন ধরনের যে দ্বিপাক্ষিক ব্যাপার সেই ধরনের উনি ওরা জাহাজ পাঠাইছে, আমরাও পাঠাই, তারপর লাগবে সঙ্গে। প্লিজ ডোন্ট ডু ইট। থ্যাংক ইউ।